বিয়ের পরে আমার হাজবেন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে যখন আমাদের প্রেম ছিল তখন যেভাবে আমার যত্ন নিত, আমার খবর নিত, আমাকে ভালোবাসতো, বিয়ের পর পর কেমন জানি মনে হয় আমার মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তনগুলো আমাকে কি পরিমাণ যে কষ্ট দেয়, নীরবে কত যে কান্না করি, সবসময় মনে হয় বুকের ভিতরে চাপা একটা কষ্ট। সেই লাস্টে কবে আমার দিকে মুক্ত হয়ে তাকিয়েছিল আমার মনেই পড়ে না। অথচ বিয়ের আগে সময় আমাকে বলতো তোমার দিকে তাকিয়ে আমি সারাটা জীবন পারি করে দিতে পারবো। আমাকে এক নজর দেখার জন্য যেই মানুষটা পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করতো, ঘন্টার পর ঘন্টা ছেলের নিচে দাঁড়িয়ে থাকতো, আজ সেই মানুষটার পাশে শুয়ে থাকি। মানুষটা একটা বার ফিরেও আমার দিকে তাকায় না। সে কবে আমার পাশে বসেছিল, আমার কোলে মাথা রেখেছিল মনেই পড়ে না। আমি তো ম্যাক্সিমাম মেয়েদের এই কমপ্লেন গুলো থাকে হাজবেন্ডকে নিয়ে, যখন তাদের প্রেম ছিল অনেক আদর করতো, ভালোবাসতো, কিন্তু 6 মাস 1 বছর পরে কোনো খেয়ালই রাখে না। আমার কথা হয়েছে দোষ কি শুধু ছেলেদের? মেয়েদের কোনো দোষ নাই। বিয়ের আগে আপনিও তো আপনার বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষের সাথে যখন দেখা করবেন বা কোথাও যাওয়ার আগে আপনার কত প্রিপারেশন থাকে, পার্লারে যেতে হবে, নতুন নতুন ড্রেস কিনতে হবে। বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন তো, একটা ড্রেস একবারে বেশি তার সামনে পড়ে গেছেন? কখনো না। আপনার নতুন ড্রেস না হলে কাছে ধার করছেন, নাই তো ভাবির কাছ থেকে ধার করছেন, তারপরও মানুষটার কাছে নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার নিজের ব্রাশ করার কথাই মনে থাকে না, কখন আপনি পার্লারে যাবেন, কখন নতুন ড্রেস কিনবেন। হাজব্যান্ড ওয়াইফ আছে, ওদের তো সারা জীবন মান অভিমানই শেষ হয় না। মানে বছরের 6 মাসই বেশি কথাই চলে না। বিয়ের আগের হোক বা বিয়ের পরে হোক, প্রত্যেকটা মানুষ উচিত তার ভালোবাসা মানুষটার দিকে ফোকাস রাখা। কিসে সে পছন্দ করে, কিসে সে ভালো থাকে, খুশি থাকে, প্রতি খেয়াল রাখা। এখন অনেকে এসে বলবেন আপু আমি তো সারাদিন কাজ করতে করতে হুশই পাই না। হুশ যদি নাও পান তারপর হুশ পেতে হবে, কারণ আপনার হাজব্যান্ড ফ্রেন্ড হোক, এই মানুষটা আপনার জীবনে অনেক ইম্পর্টেন্ট। আসলে এই মানুষটা ধরেন আপনাকে ভালোবাসে না, আপনার খেয়াল রাখে না, তখন আপনার পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। সেই সময় আপনার সংসার কাজ ভালো লাগে একদমই না। সো এই মানুষটার জন্য আপনার অনেক কিছু করার আছে। যত বয়সী হোক, যতই বাচ্চা কাচ্চা হোক না কেন, আপনার যত সংসারশালী অন্যায় কেন, নিজেকে পরিপাটি রাখা, গুছিয়ে রাখা, নতুন ভাবে নতুন যুদ্ধে প্রেজেন্ট করা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। গোটা দুনিয়ার কাছে আপনি যাই হন না কেন, এই পৃথিবীতে একটা মানুষের কাছে আপনি তার নায়িকা, ভালোবাসার মানুষ, বউ, যাই বলেন না কেন, আপনি সেই মানুষটার কাছে সবসময় স্পেশাল হবেন। আপনার কি উচিত না তাকে স্পেশাল করার জন্য? আবার অনেক আপু আছে স্মার্ট, পরিপাটি রাখার পরও বেটার ঘরে সুন্দরী বউ থাকার পরও এই বেটা অন্যদিকে নজর যায়। আসলে সেই সব আপুকে বলতেছে ওই বেটা কখনো ভালো হবে না, ওই বেটা জন্মগত সমস্যা। ওই বেটার চিন্তা না করে নিজে নিজে ভালো থাকেন। এই পৃথিবীতে কেউ না কেউ আছে আপনাকে ভালো রাখবে, আপনি যেমন তেমন দেখে ভালোবাসবেন। এখন কিছু ভাইয়া নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আমাদের কোনো দোষ নাই, আমাদের দোয়া তুলসী পাতা। আপনাদেরও অনেক দোষ আছে, আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে।